আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন, সম্প্রতি অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে পানি নেমে আসায় সিলেট ও সুনামগঞ্জে আকস্মিক বন্যার দেখা দিয়েছে। এই আকস্মিক বন্যার ফলে সিলেট এবং সুনামগঞ্জের মানুষ কতটা দুর্বিষহ জীবনযাপন, কতটা অসহায়ত্ব এর মধ্যে সময় কাটাচ্ছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা দেখছেন যে মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। আমরা আজ প্রায় 100 পরিবারের কাছে যাই। তাদের অবস্থা দেখে আমাদের নিজেদেরও অশ্রু রাখতে পারিনি। কারণ হচ্ছে তারা কতটা দুর্বিষহ অবস্থায় রাত দিন অতিবাহিত করছে। আমরা আসলে দেখেই অবস্থা একদম বেগতিক। তারা কিভাবে থাকতেছে এটা আসলে আল্লাহ তাআলা জানে। সাপ, বিচ্ছু বা যে কোনো ধরনের কীটপতঙ্গ যে কোনো সময় তাদের বাসায় আক্রমণ করতে পারে, বা যে কোনো সময় সব ধরনের ভয়ভীতি তাদের থাকা সত্ত্বেও কিছু করার নেই। তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে এইভাবে জীবনযাপন করতেছে। যাই হোক, আমরা গিয়েছিলাম বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায়। সেখানে মানুষ এইভাবেই পানিবন্দী অবস্থায় আছে। আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। হঠাৎ আমার স্যার আমির হোসেন, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা বিশ্বনাথ সিলেট, স্যার আমাকে আমার উপজেলা কমান্ডার দুজন, কবির হোসেন এবং সোহেল মিয়া, তাদেরকে ডাকালেন যে বিশ্বনাথের কয়েকটি গ্রামে খুবই দুর্বিষহ অবস্থা, আমরা তাদেরকে কিছুটা হলেও সাহায্য করার সহযোগিতা করি। তখন স্যার পকেট থেকে নিজেই টাকা বের করে দিলেন এবং আমরা সকলের সহযোগিতা করে হঠাৎ একটি উদ্যোগ নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদেরকে যেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দেন, সেই জন্য আমি সকল ধনাত্মবান ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব। রামপাশা সহ লামাকাজি ইউনিয়ন, খাজানশি ইউনিয়ন, এই কয়েকটা ইউনিয়নে এখনও পানিবন্দী মানুষ আছে। তারা এখনও খুব অসহায় অবস্থায় সময় কাটাচ্ছে। আপনারা একটু তাদের দিকে নজর দিন, তাদের অবস্থা একটু দেখুন। আমি সর্বস্তরের ধনাত্মবান ব্যক্তিদের বিনীত আরজ করব, আপনারা জাকাতের টাকা হলেও অন্ততপক্ষে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান, যারা গৃহবন্দী, যারা পানিবন্দী হয়ে আছে। তাদের ঘরে কোনো আগুন জ্বলে না, তারা মানুষের পক্ষ থেকে যা পায় তা দিয়েই তাদের পরিবার, বাচ্চা, সন্তান সকলেই জীবিকা নির্বাহ করছে। আশা করি এই অবস্থা বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন।